আমরা জানি কাজ সমান হলো বল গুণন সরণ না, এখানে বল আর এই জায়গায় হলো সরণ দিতে। তাহলে কাজ সমান কি হবে? বল গুণন সরণ। দেখো ডট গুণ, তো ডট গুণ মানে কি আই এর সাথে আই গুণ, জে এর সাথে জে গুণ, কে এর সাথে কে গুণ, এবং সেখানে তাই করা হয়েছে। তো করে এখানে বলা হয়েছে যে এই জায়গায় খেয়াল করো, ডিওয়াই এর মান কত হলে সম্পাদিত কাজ শূন্য হবে। তো সম্পাদিত কাজ শূন্য মানে কি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0। তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0, এই শর্তটাই কিন্তু বসানো। ডাব্লিউর মান এখানে 0 বসানো হচ্ছে, ভালো কথা, এই যে 0 বসানো হচ্ছে। তাহলে সেখান থেকে ক্যালকুলেশন করে তুমি ডিওয়াই এর মান পেয়ে যাচ্ছ, এই যে এখানে 2 - 3 ডিওয়াই - 2 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে এই জায়গায় ডিওয়াই এর মান বের হচ্ছে, ডিওয়াই এর মানে শূন্যই বের হচ্ছে। মানে আমি এটা তোমাকে করতে বলছি কি বলিনি সেটি বড় কথা না, আমি বুঝতে চাচ্ছি যে এই ডট গুণনের মাধ্যমে কিন্তু ভ্যারাইটিস অঙ্ক আসে পরীক্ষায়। তো এই ভ্যারাইটিস অঙ্ক ভ্যারাইটিস ভাবে করতে পারা বা এটি তোমার সেটির উপর নিয়ন্ত্রণ নেওয়া, এটি খুবই জরুরি। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, লেখা আছে এখানে দুটো ভেক্টর আছে, এ প্রমাণ করতে হবে যারা পরস্পরের উপর লম্ব। তো এরকম যখন তোমার কোনো অঙ্ক থাকে যে পরস্পরের উপর লম্ব, পরস্পরের উপর সমান্তরাল, পরস্পরের উপর লম্ব হলে কিন্তু সেখানে ক্যালকুলেশনে আমাদের যেটা আসে তা হলো এর অভ্যন্তরীণ কোণ 90 ডিগ্রি আসতে হবে। তো অভ্যন্তরীণ কোণ 90 ডিগ্রি আমি প্রুভ করতে পারলেই কিন্তু পরস্পরের উপর লম্ব হবে। জি স্যার। তো আচ্ছা, অভ্যন্তরীণ কোণ দেখানোর জন্য দেখো এখানে আমি এই অঙ্কটা এই জন্যই দেখাচ্ছি, এটি তুমি করবা কি করবা না সেটি কিন্তু মূল যুক্তির অংশ না। মূল যুক্তির অংশ হলো তোমার জানা জিনিসটাকে কিভাবে পরীক্ষায় আসে। এই যে এ প্লাস বি আর এটা এ মাইনাস বি, তুমি বলো তো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার না? 2ab plus b square, জি স্যার। এখন তুমি হয়তো বলবা যে স্যার এখানে এভাবে লিখছে কেন? এখানে এটা লিখছে যে লব্ধির থেকে, এই যে এটা লব্ধির সূত্র হলো কি? এ স্কয়ার বি স্কয়ার টুয়াইস এ বি কস আলফা। জি তো সেখান থেকে লেখা হয়েছে। এখন রুট ওভার দিয়ে লেখা আছে, কোনো কিছুর উপর যদি রুট দেওয়া হয়, এরকম জি রুট দেওয়া হয় যখন এ, তা এর উপর পাওয়ার কি হয়? হাফ হয় না? জি জি তাহলে এখানে যে তোমার এটা লেখা আছে সেটা কিন্তু উপরেরটার ফরম্যাটে লেখা আছে। এই যে এ মাইনাস বিটাকে আর মনে করো, আর বাকিটা মিলে নাও। মানে এই যে হাফটাকে রুট মনে করো, এরপর রুট দেওয়া আছে এরকম। এই যে মাইনাস হলে মাইনাস, এই যে মাইনাস হলে এখানে মাইনাস, তারপরে এই যে প্লাস হলে প্লাস। এই যে এখানে প্লাস, তখন তোমার এখানেও প্লাসই হবে, এখানে হয়তো ওঠেনি, এটাও প্লাসই হবে। যাক, জি স্যার। আমি আবারও বলতেছি তোমার এই জাতীয় অঙ্কগুলো দেখার অর্থ যে এটি করতে হবে বা আগেরটা বললাম ওটাও করতে হবে এমন না, কিন্তু এরকম কিছু কিছু অতিরিক্ত অঙ্ক দেখবা, দেখলে তোমার ব্রেনটা বাড়বে, বিকশিত হবে, এবং এগুলো দেখতে গেলে তোমার তখন মনে হবে যে না অঙ্কগুলো অনেক সহজ লাগছে। কিন্তু মনে রাখার জন্য কিন্তু অঙ্ক ওই সুনির্দিষ্ট বাসা 2-3টা অঙ্কই মনে রাখবা। জি আচ্ছা, তারপরে এই যে অঙ্কের এটাও একটা সিস্টেম, এগুলো সব বেসিক অঙ্ক, আমি মানে এখন যেগুলো দেখাচ্ছি
এগুলো কোনো নিয়মের মধ্যে আমি ফেলতে চাচ্ছি না, এগুলো একেবারে বেসিক অঙ্ক। লেখা আছে এ এবং বি দুটি ভেক্টর, তার গুণফল হলো কত, 18 একক, আর গুণ ডট গুণ হলো 18 একক, আর ক্রস গুণ হলো 6√3 একক। মধ্যবর্তী কোণ নির্ণয়। ডট গুণের বেলায় কি কস লেখা হয় না, জি স্যার। আর ক্রস গুণের বেলায় কি সাইন লেখা হয় না, জি আর দুটোরই ফলাফল লেখা হয়েছে, এটারও ফলাফল এটারও ফলাফল। তো লিখে এখন যদি তুমি ভাগ দাও তাহলে কি হবে, তো ভাগ দিলে কি হবে, ভাগ দিলে সাইন ভাগ কস মানে কি ট্যান হবে না, এই বি কেটে যাবে। জি স্যার। এখানে যে ট্যান হলো এই যে 18 6, এটা কেটে কত হলো 6 হলো, 318 3 হলো। এখন 3 এটা মানে কি 1/√3, ট্যান এর 1/√3 হলে কি হয়, ট্যান 30 ডিগ্রি। কত ডিগ্রি, 1/√3 কি 30 ডিগ্রি না, শুধু জি √3 স্যার। হলো ট্যান 60 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি 2 ডিগ্রি লেখা এটা হচ্ছে। মানে এই যে এখানে ট্যান থিটা সমান হবে হলো কত, ট্যান 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এই ট্যান মনে মনে বাদ দাও, আসলে এগুলো কিন্তু ওইভাবে কেটে দেওয়া যায় না, এগুলো বাদ দেওয়া হয়। বাদ দিলে তাহলে তুমি এখন তুমি নিজেই দেখো, এই যে থিটা সমান কি দাঁড়ালো, সেখান থেকে মান বের হবে। আশা করি বুঝছো। জি এখানে স্যার বুঝছি। ট্যানের ব্যাপারটা বসে দেওয়ার পর ট্যান ট্যান মনে মনে ভাববা যে কেটে গেছে, তাহলে সমীকরণটা হচ্ছে কার, এখানে থিটার হচ্ছে আর এখানে কি হচ্ছে, ডিগ্রি হচ্ছে। বুঝছো, জি স্যার। এটার ইকুয়েশনটা ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান মনে করো 500 ডিগ্রি। তো মনে মনে ভাববা ট্যান ট্যান কেটে গেছে, আসলে কেটে দিতে হবে না, এরকম করে কেটেও কিন্তু যায়, আমি একথাও বলছি না। এটাকে এই পাশ থেকে নিয়ে এসে এখানে থিটা ইজ ইকুয়াল টু তুমি মনে করো যে ওখানে পাইলে হলো কত, 50 ডিগ্রি এরকম। এবং এটা তোমার কিন্তু ওই যে আমি কিন্তু এই যে এখানে ট্যান ট্যান কেটে দিছি এরকম কিন্তু কাটার নিয়ম নাই, এটা কিন্তু নিয়ম, মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে ত্রিকোণমিতিতে এরকম সিস্টেমই আছে, তোমার সূত্রতেই এগুলো লেখা হয়, যে এটা সমান এটা হলে থিটা সমান এত হয়। বুঝতে জি পারছো, স্যার বুঝছি। এটা ওই জি জি। ত্রিকোণমিতির সমাধানে এই সিস্টেমটা আছে, এবং এটি এখানে আর নতুন তেমন কোনো অঙ্ক নেই। বুঝতে পারছো, খালি মধ্যবর্তী কোণ নির্ণয়। আর দেখো আমি কথার কথা বলি, এই যে এখানেও তোমার ওই যে কাজের অঙ্ক আছে 73 নম্বর, এই যে তার উপরে জি আছে তোমার হলো 72 নম্বর। তুমি এমনি এমনি চোখ দিয়ে দেখো শুধু, এগুলো খুব সহজ, ওই যে আগের মতোই ডট গুণ। নিয়ে যাও।
তোমার হলো লম্ব বিক্ষেপের ক্ষেত্রে মূল ইকুয়েশন আমরা জানি, যেটা লিখলা সেটা হলো এ বি তোমার cos থিটা, এ বি cos থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি, এ ডট হলো বি, এটা আমরা জানি। তাহলে এটা যদি আমরা জানি তাহলে এখানে তোমার দুটো জিনিস নির্ণয় করতে হবে। একটা হলো দেখো বি cos থিটা, নিজেই দেখো এটা, এই যে বি cos থিটা, তাহলে এই বি cos থিটা এটার অর্থ কি? এটার অর্থ কি এটা তখন নিচে চলে এসেছে না? জি দেখো তো এটা নিয়ে এটা নিচে যায়নি। জি স্যার। আচ্ছা ফাইন। আর তারপরে হলো এ cos থিটা, এক্ষেত্রে কি দেখো তো বিটা নিচে যায়নি, জি বিটা কিন্তু নিচে গেছে। তাহলে এখন ভাষার এই পরিবর্তনটা কেন হলো? লেখা আছে বি এর ওপর এ এর লম্ব বিক্ষেপ, বি এর ওপর, তুমি ভালো করে দেখো তো এই বি এর ওপরেই কি তোমার এই জিনিসটা লেখা হয়নি? ভালো করে দেখো এটা, বি জি এর স্যার। ওপর মানে বির ওপরেই এটা থাকবে। আর এটা কার ওপর লেখা আছে দেখো তো, এ এর ওপর বি এর লম্ব বিক্ষেপ, তার মানে কি এ এর ওপর মানে এটা নিচে থাকবে, তার উপর হলো এ ডট বি। আশা করি এই ভাষার সাথে সূত্রটা মনে রাখার এক কৌশলটা আয়ত্ত করে ফেলবো। মুখস্থ করা লাগবে আর? না স্যার। তাহলে আমাদের এই লম্ব বিক্ষেপ হওয়ার সময় আমাদের যে জিনিসটা মূলত হয় সেটি হলো যে ধরো এখানে লম্ব বিক্ষেপ হয় কি, এই রেখাটা লম্ব বিক্ষেপ না, অর্থাৎ এটা হলো অতিভুজ, জি এটা হলো এ, এটা হলো বি। তাহলে একবার তুমি বলিচ্ছ যে এ এর ওপরে বি এর লম্ব বিক্ষেপ, পরের বার আবার লিখতেছে হলো এই এর জায়গায় বি লিখিত, বির জায়গায় এ লিখিত, অর্থাৎ এখানে হলো কি এ জি আর এখানে হলো বি। আগে এটাই লিখছিলাম নাকি? না এর মনে হয় আগেরটা উল্টো ছিল। তাহলে এখানে আজকে কি বি এর ওপর এ লম্ব বিক্ষেপ, অর্থাৎ পরেরটা। এইভাবেই এখানকার বিষয়টা তুমি উল্লেখ করবা এবং লিখবা। জি স্যার। আচ্ছা, অঙ্ক কিন্তু ওই যে মানে কি বলবো, কোন নির্ণয়ের যে অঙ্ক সেই অঙ্কই, একটা অঙ্ক দেখলেই বুঝতে পারবো। এই দুটো হলো লেখা আছে এ বরাবর বি এর উপর লম্ব বিক্ষেপ আর বি বরাবর এ এর উপর লম্ব বিক্ষেপ, মানে একটা করলেই তোমার সব অঙ্কর কাজ ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে এখানে তুমি যথারীতি দেখো সেটি হলো 101। এটা এ, এটা হলো বি, এখানে দেওয়া আছে লিখলাম। তাহলে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, তাহলে বি cos থিটা, ঠিক আছে? একটু আগে তো তাই পড়া হলো। বি মানে এ বরাবর মানে এ এর ওপর, ওটাকে লিখতে হলো এ এর ওপর বি এর লম্ব বিক্ষেপ। তাহলে এ এর ওপর মানে কি, এটা হবে নিচে, দেখো এ এর ওপর মানে কি এটা হবে নিচে, যে এটার ওপরে লম্ব বিক্ষেপ। কথা বুঝিস?
হ্যালো, জি যেটার ওপর এই যে লেখা জি আছে না, স্যার। যেমন দেখো এই যে এটা লেখা আছে কি এ এর ওপর, তো এ, আর একটা হলো বি এর ওপর, তো বি এর ওপরটা হলো তখন এই যে বিটা নিচে থাকবে, আর এ এর ওপর হলে তখন এই যে তোমার হলে এটা নিচে থাকবে। মানে মানুষ যেরকম মাথার উপরে বোঝা নেয় না, মানে মনে হচ্ছে যে বির উপরে এই লম্ব বিক্ষেপ, মানে বির উপরে এই মাথাটা বুঝে দাও, ওই বোঝাটা চেপে দেওয়া আছে। তো এখানে যখন বি জি আসছে তখন এটা তো এর সাথে থেকে যাবে, কারণ আমার তো মূল ইকুয়েশন তো এটা, মূল ইকুয়েশন হলো বি কস থিটা কস থিটা সমান, তুমি লিখতেছো এ ডট বি। এখন তুমি চিন্তা করো যে কার ওপর লম্ব বিক্ষেপ, বলো, তুমি নিজেই বলো, যে কোনো একটার ওপর লিখি। বিয়ের উপর। বি এর ওপর লম্ব বিক্ষেপ, তাহলে এই জায়গা তাকে নিচে বি লিখবা। এটি যদি বি জি লেখো তাহলে এটকের বি মিশে দাও, এই তো শেষ। জি স্যার। এখন ক্লিয়ার কি? আর তুমি যদি লেখো যে এ এর ওপর লম্ব বিক্ষেপ তাহলে কি হবে? তখন এটা নিচে যাবে। তার মানে এটা তখন নিচে আসবে আর বিটা এখানে থেকে যাবে। শোনো, জি বুঝলে এক কথা আর না বুঝলে হাজার কথা। ঠিক আছে, মানে তোমার তো জি সূত্র তো তুমি এটা জানোই, এই সূত্র তো তোমার হলো কোণের সূত্র। জি সেখান স্যার। থেকে আমি আমি শুধু এই দুটো সূত্র বানাচ্ছি, দুইটা নিয়মের অঙ্ক করছি। এখন আমাকে বলো কোনো প্রবলেম হবে কিনা? ইনশাল্লাহ হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এটি ঠান্ডা মাথায় আহ ঠান্ডা মাথায় তুমি একটু না এই অঙ্কটা পুরোটা একবার একটু দেখো, দেখে তুমি এই যে 101 এটি পুরোটা দেখো।